আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছি। আমাদের হচ্ছে আজকে রেকর্ডেড ক্লাস 3, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস 3। তো আজকে আমরা হচ্ছে গতদিন বা যখন আমরা রিভিউ ক্লাস নিচ্ছিলাম, আমার 2টা ম্যাথ করানোর ইচ্ছে ছিল। সো কিন্তু নেট সমস্যার জন্য 2টা ম্যাথ করাইতে পারিনি। আজকে হচ্ছে আগে আমি 2টা ম্যাথ দিয়ে একটু শুরু করবো। তো প্রথম যে ম্যাথটা ছিল, ম্যাথের নাম্বারটা আমার খেয়াল নাই, তো ম্যাথটা ছিল এরকম যে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া ছিল এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই ইকুয়েশনটা আমার বৃত্তকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কি কি শর্ত প্রয়োগ করা লাগবে। তো খেয়াল করো, আমি কিন্তু জেনারেল ইকুয়েশন পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ যদি বৃত্তকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কী হইতে হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সমান হইতে হবে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, যদিও এটা আমাদের অ্যান্সারের পার্ট না, বাট তাও একটু বলে নিই, এটাকে বলা হয় ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, অনেকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনও বলে, বাট ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়ে তোমার বক্ররেখা জাতীয় অনেক কিছুকে রিপ্রেজেন্ট করা যায়, বলতে পারো দ্বিঘাত যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা যাইতে পারে। যেমন এখানে এ বি কী আছে, এ বি আছে, সি আছে, জি আছে, এইচ আছে, এফ আছে। এগুলোর বিভিন্ন ভ্যালুর জন্য এই সমীকরণটা দিয়ে তুমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত এবং আরও আদার্স যা যা আছে, মোটামুটি এই কয়টার মধ্যেই থাকে আমাদের দ্বিঘাত সমীকরণগুলো। মানে দ্বিঘাত সমীকরণের চিত্র এই কয়টা জিনিসের মধ্যেই হতে পারে। এই সব কিছুকেই সে রিপ্রেজেন্ট করবে জাস্ট এ বি সি জি এইচ এফ এগুলোর বিভিন্ন মানের জন্য। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য এটাকে বলা হয় ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখন আমাকে বলছে এই ইকুয়েশনে যদি বৃত্তকে রিপ্রেজেন্ট করে তাহলে কি হইতে হবে, তাহলে আমরা কি জানি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। তাহলে আমাদের প্রথম শর্ত হইতে হবে কি, যে এ আর বি সমান হইতে হবে, কারণ এক্স স্কোয়ারের সহগ এ, ওয়াই স্কোয়ারের সহগ বি, এ আর বি সমান হইতে হবে। আর আরেকটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। তাহলে এর মানে কি, এইটার যে সহগ এইচ সেটা 0 হইতে হবে। তাহলে আরেকটা শর্ত হচ্ছে বৃত্তকে রিপ্রেজেন্ট করার এইচ ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। ঠিক আছে, সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর আসি, এরপর হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আছে, বইয়ের মধ্যে দেখবা, এটা বই পাবা, যে হচ্ছে কে এর মান কত হলে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা একটা বৃত্ত রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এখন আমাদের সমীকরণটা এরকম আছে, তো এরকম আকারে তো আমি কোনো বৃত্ত বা যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারি না। তাহলে এটাকে আমরা একটু ভেঙে ফেলি। এটা ভাঙলে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা জানি, 9 plus 6x minus 6y minus 2xy plus kxy minus kx plus 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এখানে এটাকে বিস্তৃত করে কিছু পাইলাম। এখন আমরা যে কাজটা করবো যে হচ্ছে একই রকম যেগুলো মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই যুক্ত পদগুলো সবগুলোকে একসাথে করবো। তাহলে এটা আছে আমার সাথে এক্স স্কোয়ার আছে, কেবলমাত্র ওয়াই স্কোয়ার আছে, দেন দেখো এখানে আছে মাইনাস 2xy, এখানে কে এক্স ওয়াই। তাহলে যদি আমি এক্স ওয়াইটা কমন নেই বলতে পারবো কে মাইনাস 2xy। আচ্ছা, দেন এখানে আছে 6x, এখানে আছে মাইনাস কে এক্স, যদি এক্স কমন নেই 6 মাইনাস কে ইন্টু এক্স, দেন এটা আছে 9, আচ্ছা কনস্ট্যান্ট না, আগে আমরা ওয়াইগুলো করি, দেন এটা আসে হচ্ছে মাইনাস 4y, আর লাস্ট অফ অল কনস্ট্যান্টগুলোকে নিলে 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো জাস্ট কী করছি আমরা এখানে সবগুলো একই রকম পদগুলোকে একসাথে করছি। এখন আমাকে বলছে কে এর মান কত হলে এটা বৃত্তকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এটাকে আমি কি করছি, দেখো এটাকে হচ্ছে আমি এই যে ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে নিয়ে আসছি, এই যে এই ইকুয়েশনে নিয়ে আসছি। খেয়াল করো যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস এটা প্লাস মানে 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এরকম ফর্মে নিয়ে আসছি। এখন যদি আমার এটাকে বৃত্তকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, এখানে সমান আছে, তো এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আরেকটা শর্ত হচ্ছে যে এক্স ওয়াইয়ের সহগ সেটা 0 হইতে হবে, এক্স ওয়াইয়ের সহগ কত, কে মাইনাস 2। তাহলে যদি বৃত্ত হতে হলে আমরা এইভাবে লিখবো
বৃত্ত হতে হলে এক্স ওয়াই এর সহগ ইজ ইকুয়াল টু 0, আর এক্স ওয়াই এর সহগ হচ্ছে আমাদের কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে তো কে এর সমাধান কত পাইলাম? 2 পাইলাম। আচ্ছা, তো আশা করি ব্যাপারটা আমরা বুঝাতে পারছি। ওকে, তো এখন আমাদের আরও একটা ব্যাপার ছিল, এটাও একটু ছোট্ট করে আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা যে বলছিলাম যে কি, যদি ধরো আমরা জেনারেল ইকুয়েশন দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন বৃত্তের সাধারণ সমীকরণে কেন্দ্রটা কি বলছিলাম, যে কেন্দ্রটা কি হবে? কেন্দ্র হবে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। ঠিক আছে, তো এটাকে আমরা একটা সূত্রের আকারেও মনে রাখতে পারি। এটা একটু খেয়াল করো যে এখানে কিন্তু আমরা এই জিনিসটাকে কী জন্য বা কীভাবে প্রতিপাদন করছি, যখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা হচ্ছে 1, সেই ক্ষেত্রে প্রতিপাদন করছি। তো যাই হোক, আমাদের এত জটিলতা যাওয়া দরকার নেই। প্রধান কথা হচ্ছে, যখনই আমরা কোনো ধরনের সূত্র বা কোনো কিছু অ্যাপ্লাই করবো এই বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে, তো অবশ্যই খেয়াল রাখবা যেন আমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1 হয়। ব্যাপারটা কীরকম, যেমন ধরো আমার ইকুয়েশনটা এটা না থেকে এরকম কিছু একটা থাকলো, ধরো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 10x প্লাস 15y মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। সাপোজ ধরো এটা একটা বৃত্তের সমীকরণ রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এখন আমাকে যদি বলে যে এটার কেন্দ্র কোথায়, তো কেন্দ্র যদি বের করতে হয়, আমি এখানে সরাসরি আগে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 করতে পারবো না। কেন? কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, ওয়াই স্কোয়ারের সহগ কত? 5। তো আমাকে আগে এই সহগগুলোকে 1-এ নিতে হবে। তাহলে আমি জন্য কী করবো, আগে 5 দিয়ে ভাগ করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y মাইনাস 21/5 ইজ ইকুয়াল টু 0। তো বুঝতে পারছি কেন 5 দিয়ে ভাগ করলাম, যেন আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো বৃত্তের, আমি আবারও বলি, বৃত্তের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সূত্র করব বা বিভিন্ন ধরনের সূত্রের ম্যাথ করব। যখনই এই ধরনের ম্যাথগুলো করব, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে হচ্ছে যেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা কী হয়? 1 হয়। ওকে, এখন যদি আমার কেন্দ্র হিসাব করতে হয়, কেন্দ্রটা কী হবে? এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে তো কেন্দ্রটা দাঁড়াচ্ছে আমার 1, -3/2। আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম। আর ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ তো আমরা জানি, ব্যাসার্ধ হচ্ছে যেটা হচ্ছে -g, এটা -f, তাহলে ওটা হচ্ছে g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। ঠিক আছে, তো কনস্ট্যান্টটা হচ্ছে অলরেডি মাইনাস, তো প্লাস 21/5। দেন এটা ক্যালকুলেশন করে তোমার যা আসে সেটাই হবে কি আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, তো এখন আমরা আবার আমাদের থিওরিটিক্যাল আলোচনায় চলে যাই। তো এখন যে আমি কিছু আলোচনা করব, এটা নিয়ে আসলে ওইভাবে বই বা অন্যান্য কেউ আলোচনা করে না, বাট আমি তাও একটু আমার পক্ষটা একটু ক্লিয়ার করে নেব। দেখো, আমরা জানি যে বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, আর বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, তো যদি তোমরা সলভটা একটু খুলো বা দেখো, দেখবা যে অধিকাংশ ম্যাথ হচ্ছে আমাদের এই সাধারণ সমীকরণ ইউজ করে করা হয়েছে। ঠিক আছে, এবং যেই কারণে ম্যাথগুলো একটু বড় হয়। ঠিক আছে, সাইজও খুব বড় হয়, সলভেও দেখলে বুঝবা যে আসলে ম্যাথগুলোর সাইজ খুব বড়। ঠিক আছে, কিন্তু এই ম্যাথগুলোকে আমরা খুবই ছোট আকারে নিয়ে আসতে পারি যদি আমরা ম্যাথটা করি আদর্শ সমীকরণের মাধ্যমে। ঠিক আছে, আদর্শ সমীকরণের মাধ্যমে করি, তাহলে ছোট আকারে চলে আসে। এখন কথা হচ্ছে, তুমি যদি বড় করে করো, তোমার এইচএসসিতে কোনো সমস্যা নেই। এইচএসসিতে তোমার কাছে যথেষ্ট সময় থাকে, কারণ দেখা যায় 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 20 মিনিটে মাত্র 5টা সৃজনশীল অ্যান্সার করা লাগে, যেটা আসলে মানে খুব একটা টাইম এফিসিয়েন্টই হয়। কিন্তু যেটা সবার পরে দিয়ে প্রবলেম হয়, তোমরা অবশ্যই সবাই ভর্তি পরীক্ষায় যাবা, দেখবা যে পরে দিয়ে তোমাকে ভর্তি পরীক্ষার টাইমে আবারও হচ্ছে সবগুলা ম্যাথ এই নিয়মে করতে হবে। ঠিক আছে, যেই সমস্যাটা আমিও ফেস করছি এবং আরও অনেকেই ফেস করে। ঠিক আছে, তো এই জন্য আমি যে চেষ্টাটা করব, আমি হচ্ছে এই জেনারেল সমীকরণ দিয়ে বা জেনারেল ইকুয়েশন ইউজ করে ম্যাথ খুব একটা করাবো না। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম ম্যাথ আদর্শ সমীকরণ ইউজ করে করাতে, যেন ম্যাথগুলোর আকার ছোটো হয় এবং পরবর্তীতে তোমাদের আবার আরেকটা প্রসেস শেখা না লাগে, এক প্রসেসেই তোমরা জিনিসটাকে পার করে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো
এখন আমরা হচ্ছে এইটার জন্য আমাদের কিছু ট্রিক্স বা টেকনিক্স মনে রাখতে হবে, যেটা ধরো এটার ক্ষেত্রে আমাদের মনে না রাখলেও হয়তো খালি হচ্ছে কিছু পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে হয়ে যেত, কিন্তু এখানে হচ্ছে কিছু ট্রিক্স যদি আমরা মনে রাখতে পারি আমাদের বেশ কিছু ম্যাথ খুব সিম্পলি হয়ে যাবে। ওকে, তো আমরা আসি আমাদের প্রথম কথা, সেটা হচ্ছে যদি বৃত্ত কোনো অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, বৃত্ত কোনো অক্ষকে স্পর্শ করে, এটার কিছু কেস দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে কেস ওয়ান হলো যদি বৃত্তটা আমার এক্স অক্ষকে স্পর্শ করে। এখন বৃত্ত যদি আমার এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে সেটা আমরা একটু দেখি। ব্যাপারটা দেখতে অনেকটা এরকম হবে যে একটা বৃত্ত, এটা হচ্ছে আমার এক্স অক্ষকে স্পর্শ করে আছে, ঠিক আছে। আচ্ছা, তো ধরি এখানে হচ্ছে ওর কেন্দ্র সি এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন দেখো এই যে কেন্দ্র থেকে আমি এক্স অক্ষের উপর যে ব্যাসার্ধটা আঁকলাম, এটাকে আমি কি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বলতে পারি কার, এক্স অক্ষের। তো এটাকে ধরি আর ব্যাসার্ধ। এখন কেন্দ্রে যদি চিন্তা করি, কেন্দ্রে যেহেতু এটা স্থানাঙ্ক, অবভিয়াসলি এটা একটা ভুজ থাকবে আর এটা কি থাকবে, কোটি থাকবে, এইচ কমা কে। এখন যেহেতু আমার এক্স অক্ষ থেকে, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে এবং আমি এখান থেকে বলতে পারি যে এক্স অক্ষ থেকে আমার যে কেন্দ্র, এটার লম্ব দূরত্ব হচ্ছে আর, তাহলে এই আরটাকে আমার কোটিকে রিপ্রেজেন্ট করতেছে না, খেয়াল করো। তাহলে মেইন কথা হচ্ছে এভাবে মনে রাখবা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের কোটি সেটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে। কেন্দ্রের কোটিটা হচ্ছে ব্যাসার্ধের সমান হবে। যদি এরকমটা হয় তাহলে দেখো এখন আমরা আমাদের সমীকরণটাকে কি বলতে পারি, তাহলে অতএব আমার আদর্শ সমীকরণ হবে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। তো দেখো জিনিসটা কি হয়েছে, আমার যদি একটা সমীকরণ বের করতে হয়, আমার আননোন হচ্ছে এই ইকুয়েশনে দেখো তিনটা, জি, এফ আর সি। এই ইকুয়েশনেও তিনটা, এইচ, কে, আর। কিন্তু বুঝো এই তিনটা আননোনকে আমি খুব সিম্পলি জাস্ট দেখো দুইটা আননোনে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো যদি জাস্ট এই টেকনিকটা মনে রাখি, অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে এটা মনে রাখতে হবে যে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রের যে কোটিটা সেটা হবে কি, ব্যাসার্ধের সমান। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা চলে আসি কেস 2 তে। আচ্ছা, তো যেহেতু কেস 1 বুঝতে পারছি, তো আশা করি কেস 2 ধরে ফেলতে পারছো যে কি হবে যদি আমার বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, এখন যদি বৃত্তটা আমার ওয়াই অক্ষকে স্পর্শ করে তাইলে কি হবে, তো আশা করি আন্দাজ করে ফেলতে পারছো, বাট তাও আমি একটু বুঝাই। দেখো এই যে এটা হচ্ছে বৃত্ত এবং বৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা ধরি হচ্ছে আমাদের কেন্দ্র। তো কেন্দ্র থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ আঁকি। এখন এই ব্যাসার্ধটাই কি, আমি বলতে পারি ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব, এবং আমরা জানি কোন ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে বৃত্তের ভুজকে রিপ্রেজেন্ট করে, আর কোটিটা হচ্ছে আমার ভিন্ন কিছু হবে, আচ্ছা কোটিটা কোনো কিছু একটা হইতে পারে। আচ্ছা, তাহলে এখন যদি সে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে আমার কেন্দ্রটা দাঁড়াচ্ছে আর কমা কে। যদি এরকমটা হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমার বৃত্তের সমীকরণটা কি হবে, বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা দাঁড়াচ্ছে কি আমার বৃত্তের সমীকরণ। সেম কথা, আমার আননোন ছিল তিনটা, এখান থেকে আননোন চলে আসছে কয়টাতে, মাত্র দুইটাতে। আচ্ছা, এখন আমরা আসি 3 নাম্বারে, সেটা হচ্ছে যদি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে। আচ্ছা, তো কোনো একটা বৃত্ত যদি সেটা উভয় অক্ষ মানে দুইটা অক্ষকেই স্পর্শ করে থাকে, আচ্ছা তো এরকমই হবে কিছুটা, হয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে। তো এরকম হচ্ছে আমার বৃত্তটা এরকম কিছু একটা হবে, তাহলে কেন্দ্রটা কই হবে, অবশ্যই মাঝখানে হবে, বৃত্তের কেন্দ্র আঁকলাম।
এখন এই কেন্দ্রটা দেখো, কেন্দ্র থেকে যদি আমি ব্যাসার্ধ আঁকি দুইটা, তাইলে এই থ্রেডের ব্যাসার্ধটা এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব রিপ্রেজেন্ট করতেছে, এই ব্যাসার্ধটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব রিপ্রেজেন্ট করছে। তাহলে কেন্দ্রটা কি হবে, আর কমা আর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে কি আর কমা আর, অর্থাৎ কেন্দ্রের ভুজ ইজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি ইজ ইকুয়াল টু কত, ব্যাসার্ধ আর, সরি হ্যাঁ, কেন্দ্রের ভুজ ইজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ আর। আচ্ছা, আগেরটা আমি এই কথাটা বলি নাই, একটু খেয়াল করো। যেমন ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রের যে ভুজ ছিল সেটা কিন্তু কি হবে, ব্যাসার্ধের সমান হয়ে যাবে। ওকে, কারণ এখানে হচ্ছে আমার ভুজ কোটি দুইটাই হচ্ছে ব্যাসার্ধের সমান। তো যদি ভুজ আর কোটি দুইটাই ব্যাসার্ধের সমান হয় তাহলে অর্থাৎ সমীকরণটা কী দাঁড়াবে, এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো খেয়াল করো ম্যাথটা কতটুকু ছোটো হয়ে গেলে বা ছোটো হয়ে গেছে। এখানে আমার আননোন কয়টা, আননোন কেবলমাত্র একটা, যেটা হচ্ছে আর। তো যদি আমি কোনোভাবে একটা ভ্যালু বসাইতে পারি বা কোনো একটা শর্ত জানতে পারি তাইলেই কিন্তু আমি এখান থেকে আর এর মানটা বের করে ফেলতে পারবো। আর যদি আর এর মানটা বের হয়ে যায় তাইলেই কিন্তু আমি এই ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে দেখো আমি এজন্যই হচ্ছে আদর্শ সমীকরণ ইউজ করে করাই, কারণ আমার এই ক্ষেত্রে আননোনগুলা সংখ্যায় কমে যায়, ফলে আমাদের ম্যাথ সলভ করাটা একটু সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি, তাহলে একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ নেই, দেখো খেয়াল করো। ধরো আমরা একটা ম্যাথ বিবেচনা করতে পারি যে একটা বৃত্তের সমীকরণ এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে এবং ওকে, তো কি জিনিস ছিল, হ্যাঁ, এবং এ কমা এ বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একটা বৃত্ত তার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা এক্স আর ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এ কমা এ বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে যেহেতু আমার এটা কি করতেছে, উভয় অক্ষকে স্পর্শ করতেছে, ঠিক আছে, যেহেতু তারা উভয় অক্ষকে স্পর্শ করতেছে তাহলে কেন্দ্রটা কি হবে, কেন্দ্র হবে হচ্ছে আমার আর কমা আর, আর ব্যাসার্ধ হবে আর। তাহলে সেই ক্ষেত্রে আমার সমীকরণটা হবে এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন এই জিনিসটা একটু ভেঙে ফেলি, তাহলে আসলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স প্লাস ওয়াই স্কোয়ার, সরি, তো এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স প্লাস আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আর ওয়াই প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো আর স্কোয়ার ক্যান্সেল চলে গেল। ঠিক আছে, তাহলে বাকি থাকে হচ্ছে আমার ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আর এক্স মাইনাস টু আর ওয়াই প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখন এটা কী বিন্দুগামী, যে এই বৃত্তটা, এটাকে ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম যেটা এক্স আর ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। এখন আমাকে বলছে এটা হচ্ছে এ কমা এ বিন্দু দিয়ে যায়। তাহলে এটা যদি এ কমা এ বিন্দু দিয়ে যায় তাহলে ইহা এ কমা এ বিন্দুগামী। সাপোজ মানে আমি এখানে এমনি নিলাম, এটা কিছু একটা আসবে হয়তো। তাহলে যদি এ কমা এ দিয়ে যায় তাহলে এক্সের জায়গায় এ দিয়ে সিদ্ধ হবে, ওয়াইয়ের জায়গায়ও এ দিয়ে সিদ্ধ হবে, মাইনাস টু আর এ প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে যদি সমীকরণটাকে আমরা আর স্কোয়ার মানে আর কে আননোন ধরে লিখি তাহলে আর স্কোয়ার মাইনাস 4ar প্লাস 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ওকে। তো এখন এটাকে আমরা কি বলতে পারি, আমরা আর সমাধান করতে পারি এখান থেকে। এখানে কিন্তু আমার আননোনটা হচ্ছে আর, ঠিক আছে। তো আরটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি, আরটাকে হচ্ছে এখানে কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে কি না আমি বুঝতেছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ওই যে সমাধানের সূত্রটা ইউজ করি।
হ্যাঁ, তো কী ছিল, আর স্কোয়ার মাইনাস 4ar প্লাস 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমার আননোনটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকম কোনো সমীকরণ থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা সমাধান, তাহলে সেই ক্ষেত্রে সমাধানটা হয় হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হচ্ছে আমার কত আসে এটা 4a তার হোল স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে 2a, এরকম কিছু একটা আসবে। এখন দেখি আর এর মানটা কত আসে, সেটা আসে হচ্ছে প্লাস 4a প্লাস মাইনাস রুট ওভার ভিতরে আসে হচ্ছে 16a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার ডিভাইডেড বাই 2, 4a প্লাস মাইনাস রুট ওভার এটা চলে আসে হচ্ছে 8a স্কোয়ার মানে 2√2, এত a ডিভাইডেড বাই 2, 2 কাটা গেলে তাহলে উপরে থেকে হচ্ছে 2a মাইনাস প্লাস মাইনাস রুট 2, মানে সোজা কথা হচ্ছে আমার এখানে আর এর মান কিছু একটা আসবে। আমি এখানে র্যান্ডম একটা ভ্যালু নিয়েছি, বইয়ে দেখা হয় নাই, মানে এ নিয়ে নিয়েছি, কিন্তু এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এখন হচ্ছে যদি আমি আর এর জায়গায় কী করি, এই ভ্যালুটা বসায় দিই, এখানে অবভিয়াসলি তুমি একটা ফাইনাইট ভ্যালুই পাবা, ঠিক আছে, কোনো মানে উল্টাপাল্টা ভ্যালু পাবা না, মানে এটা আমরা র্যান্ডম ধরে করছি দেখে এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। তো অবভিয়াসলি কোনো একটা ভালো ভ্যালুই থাকবে, যখন একটা ভালো একটা ভ্যালু থাকবে তখন আমরা কী পাবো, আমি হচ্ছে সেই জায়গায় ওই আর এর জায়গায় জাস্ট খালি সমীকরণটা বসায় দেবো, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি, মানে জিনিসটা হচ্ছে এরকম উল্টাপাল্টা অ্যান্সার আসবে না। তো এই আর কি, তো এই আমাদের আজকে শেখানো ছিল। তো এছাড়াও আসলে স্পর্শের আরও বেশ কিছু কাহিনী আছে, আমি আজকে জাস্ট হচ্ছে থিওরি নিয়েই কথা বলি, ম্যাথগুলো না হয় আমি সামনাসামনি একদিন বলবো। তো আর দুইটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলে আজকে শেষ করে দেবো। সেটা হচ্ছে যদি বৃত্তটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ব্যাপারটা বুঝি, তাহলে এটাকে চাইলে আমরা বলতে পারি কেস 4 এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করা, ঠিক আছে। তো এক্স অক্ষকে যদি সে মূল বিন্দুতে স্পর্শ করে, ব্যাপারটা দেখতে কিরকম হবে, দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে। কেন, খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করতেছে বৃত্তটা, এবং কোথায় স্পর্শ করতেছে, এই যে মূল বিন্দুতে। আর কোনোভাবে কিন্তু তার মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করা সম্ভব না। কেন সম্ভব না, কারণ আমরা কি জানি যে বৃত্তের যে কোনো একটা স্পর্শক সেটা হচ্ছে কি হয়, ব্যাসার্ধের সাথে লম্ব হয়। যদি লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বৃত্তটাকে এক্স অক্ষের উপর একদম খাড়াখাড়িভাবে দাঁড়াতে হবে, নাইলে কিন্তু এই জিনিসটা সম্ভব না। তাহলে এটাই কিন্তু আমার চিত্রটা হবে। আবারও বলি, এক্স অক্ষকে মূল বিন্দুতে যদি স্পর্শ করে, তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এবং এক্স অক্ষকে দেখো এই যে বৃত্তটা এটা হচ্ছে মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করতেছে। আগে যেটা দেখতাম এটা কি র্যান্ডম কোনো একটা পয়েন্ট হতে পারে, এক্স অক্ষকে স্পর্শ করতেছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে, 0,0 বিন্দুতে স্পর্শ করতেছে। তাই যেহেতু 0,0 বিন্দুতে স্পর্শ করতেছে, এবং আমরা কি জানি যে একটা স্পর্শককে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধের উপর লম্ব হইতে হয়, তাহলে চিত্রটা এরকমই হইতে হবে। ওকে, আচ্ছা, এখন যদি চিত্রটা এরকমটাই হইতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রকে কী বলতে পারবো, দেখো যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, আর এটা যদি 0,0 বা বলতে পারো কেন্দ্রটা কই থাকবে, কেন্দ্রটা হচ্ছে ওয়াই অক্ষের উপর থাকতে হবে। এখন কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর থাকে আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে, বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে আমার 0,r। খেয়াল করো, বৃত্তের কেন্দ্র কি হলো 0,r, কারণ আমরা কি জানি যে ওয়াই অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুর ভুজ হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা সমীকরণ কি বলতে পারি, আমরা সমীকরণ বলতে পারি হচ্ছে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, তো এখন যদি আমি এটাকে কী করি, ভেঙে ফেলি, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা ভাঙার কিছু নাই, এটাকে এভাবেই রাখি, ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমার আননোন কয়টা, আননোন হচ্ছে মাত্র একটা। সো যদি আমি কোনোভাবে এত বিন্দু দিয়ে যাচ্ছে বা এরকম কোনো একটা ইনফরমেশন জানতে পারি, তাহলে সেই ইনফরমেশনটা যদি জাস্ট এখানে বসায় দিই, তাইলেই আমার কাজ হয়ে যাবে।
ওকে, আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। তো আবার একটু আমি চিত্রটা বলি, দেখো যেহেতু এটা আমার মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করবে এরকম বলা আছে, অর্থাৎ বৃত্তটা মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করতে হবে। ওকে, আচ্ছা, তো যদি বৃত্তটা মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, এবং আমরা কি জানি যে হচ্ছে ব্যাসার্ধের সাথে স্পর্শক লম্ব হয়, এবং আমার সেমভাবে ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষ লম্ব হয়, তাহলে অবশ্যই আমার কেন্দ্রটা কোথায় থাকতে হবে? ওয়াই অক্ষের উপর থাকতে হবে। ওকে, তো সেমভাবে আমাদের কেস 5টা হবে যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। যদি ওয়াই অক্ষকে কেস 5 ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে, আচ্ছা, তো এখন যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে কাহিনীটা কি? তাহলে দেখো চিত্রটা হবে অবভিয়াসলি এরকম, কারণ ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে এবং কোথায় স্পর্শ করতেছে? মূল বিন্দুতে করতেছে। তাহলে কেন্দ্রটা থাকবে আমার কোথায়? এক্স অক্ষের উপর। কেন্দ্র থাকবে এক্স অক্ষের উপর, এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে যে সেমভাবে আমার তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে কি? আর কমা 0। তাহলে অতএব আমি সমীকরণটা পাবো এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে অর্থাৎ সমীকরণ দ্বারায় এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আশা করি আমরা আজকের ব্যাপারগুলো বুঝতে পারছি। আজকে আমরা হচ্ছে আদর্শ সমীকরণ দিয়ে সলভ করার জন্য কিছু টেকনিক শিখলাম, যে টেকনিকগুলো ইউজ করলে আমরা হচ্ছে ইজিলি বেশ কিছু ম্যাথ সিম্পল আকারে নিয়ে আসতে পারি। তো এই ধরনের ম্যাথগুলো প্রচুর আসে। তো তোমাদেরকে বলবো এই থিওরিগুলো ভালোভাবে বুঝো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করো, অথবা আমরা সামনে যে রিভিউ ক্লাসটা নিব সেই রিভিউ ক্লাসেও জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আমাদের বৃত্ত আজকে এই পর্যন্ত।